আগে আসতো আমার এই চাষি বাসি থাকলে ও আসতো, ওই চাষির দুনিয়াতে চলে গেছে, এবার ও আসে না মাঝে মাঝে, আগে আসতো। যে ভাই অনেক সময় অনেক কিছু দেয় এলাকায়, কিন্তু এগুলো জায়গা মতো পৌঁছে না, এই জন্য এই জিনিসটা বন্ধ হয়ে গেছে আর কি। ছবি দেখছি, বাস্তবে দেখছি, আমাকে বাড়ির ছেলে না। কেউ আসলে বলে যে এখানে আর কি তার দাদার কবর, সঠিকভাবে কেউ বলতে পারছে না। সরকার যেটা করছে এটি, তা আগে তো রাস্তা ছিলই না, রাস্তা তো এইসব মানে অল্প দিন দিয়ে। আমাদের দেশের উপর তো তার কোনো মায়া মহব্বত নাই। এই যে তাদের বাড়ি গেলেন, দেখলেন তো তারা কি ব্যবহার করলো, আচরণ করলো। বাংলাদেশের চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্রের নাম শাকিব খান। 2 দশকেরও বেশি সময় ধরে রূপালী পর্দায় নিজের প্রতিভা, স্টাইল আর অভিনয়ের মাধ্যমে তিনি জয় করে নিয়েছেন লাখো দর্শকের হৃদয়। ঢালিউড ইন্ডাস্ট্রির সুপারস্টার খ্যাত এই অভিনেতার ক্যারিয়ার, সংগ্রাম, সাফল্য এবং ব্যক্তিগত জীবন নিয়ে জানার আগ্রহ এখনও মানুষের মধ্যে প্রবল। শাকিব খান 1979 সালের 28 মার্চ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাগদি গ্রামে মাসুদ রানা হিসেবে জন্মগ্রহণ করেন। তার বাবা আব্দুর রব ছিলেন একজন সরকারি কর্মচারী এবং মাতা নূরজাহান একজন গৃহিণী। বাবার চাকরির সুবাদে তার শৈশব কৈশোর থেকে বেড়ে ওঠা নারায়ণগঞ্জ জেলায়। যখন তার দাদি বেঁচে ছিলেন তখন তিনি প্রায়ই মুকসুদপুরের রাগদি গ্রামে আসতেন। আজ আমার গন্তব্য সেখানেই। এটা নাকি বাংলা চলচ্চিত্রের শাকিব খান ভাইয়ের বাড়ি, এটা কি আপনি জানেন? এই যে এই বাড়িতে ওরা তখন বাড়ি থাকে না, ওরা তো ছোটোবেলায় চলে গেছে, আর তো আসে না। রাস্তাটা এত খারাপ কেন আসলে? এখানে বাদানি যে কয় না যে সরকার যেটা করছে এটি, তা আগে তো রাস্তা ছিলই না, রাস্তা তো এইসব মানে অল্প দিন দিয়ে। মানে এই ইটের রাস্তা ছিল না আগে? কিছুই ছিল না এখানে। তো আপনার কি মনে হয় যে শাকিব খান যদি চেষ্টা করতেন তাহলে কি রাস্তা হতো না? এখন একজন ক্ষমতাশালী যদি একটু চেষ্টা করে তা তো হয়ই। সেটাই। আসসালামু আলাইকুম। গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার রাগধি ইউনিয়নের রাগধি গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাহমুদ অর্ক। আজকে আমি এসেছি বাংলা চলচ্চিত্রের ঢালিউড সুপারস্টার শাকিব খান ভাইয়ের গ্রামের বাড়িতে। এই যে পথটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়েই হচ্ছে শাকিব খানের যে পৈতৃক বাড়ি, সেখানে যেতে হয়। এই যে আমরা যে ধনিয়া আমরা ব্যবহার করি, সেই ধনিয়া কিন্তু এখানে সংগ্রহ করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন মারাই মেশিন দিয়ে এটি ক্রাশ করা হয়েছে এবং মারাই করা হয়েছে। এখন দেখতে পাচ্ছেন যে এখানে এগুলো শুকানো হচ্ছে রোদে। এই পাশে আবার দেখা যাচ্ছে যে শুকাতে দেয়া হয়েছে ধনিয়া। এই যে দেখুন কত সুন্দর। এগুলো কীরকম দামে বিক্রি করেন আপনারা? আমার আছে বলে 5,000 টাকা, এখানে মন 5,000। আপনাদের এদিকে কি শুধু এই মশলাটাই হয়, আর কোনো মশলা হয় না? জিরে হয় না, আমাদের সবাই কালি জিরে। কালি জিরে হয়। আর এটাকে কি বলেন, ধনিয়া? আপনাদের কি শুধু এগুলোই হয়েছে নাকি আরো আছে? না, আমরা অল্প লাগাইছি তো। বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানকে তো চেনেন, তার ছবি তো দেখেছেন তাই না? ছবি দেখছি, বাস্তবে দেখছি, আমাকে বাড়ির ছেলে না। কত আগে? আরে দেখছি মনে করেন হে কালার 15-16 বছর হবে। এর আগে তো ঢাকা ছিল। মানে ঢাকা যখন থাকতো এখানে আসতো বাড়িতে? আসতো, এর আগেও আসছে, কিন্তু এই সময় আমার বিয়ে নেই। বিয়ের পরে দেখেছেন এখানে এসে? আপনাদের এই যে বাড়িটা দেখতে পাচ্ছি, তাদের বাড়ির পাশেই। আপনারা কি বংশের লোক? আমরা দায়রা বংশ। দায়রা। আর তারা? তারা হলো শেখ গোষ্ঠী। তাহলে খান কিভাবে হলো? শাকিব খান, আমি তো জানি যে তিনি খান বংশের। তা বলতে পারবেন না। তো তার বাড়িতে কে কে আছে এখন? তার ওই সৎ ভাই আছে, ভাবি আছে, বাস্তি আছে। গ্রামীণ বাড়ি। এখানে কিন্তু এখানকার মানুষ বেশিরভাগই কৃষিজীবী। মাঠ ভরা ধান, গোলা ভরা ধান, ধনিয়া চাষ করা হয়েছে, সেগুলো তারা প্রসেসিং করছেন দেখতে পাচ্ছি। এখানে এক আঙ্কেল আছে, একটু আঙ্কেলের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আঙ্কেল কেমন আছেন? আপনার নামটা জানতে পারি? সিরাজ সাহেব। শাকিব খানের বাড়ি কি এই গ্রামে? রাগদি বাড়ি। তারা কি বংশ? শেখ। আর আপনারা? দায়রা। শাকিব খানের জন্ম কি এই গ্রামে? জন্ম ঢাকা। 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 তার পৈতৃক বাড়ি তো এখানে? তার বাবার দাদার বাড়ি। দাদার বাড়ি। তার বাবা তো কোনো ঘরটা করে না এখানে? না। তার বাবা কি করতেন এটা জানেন আপনি? তার বাবা চাকরি হতো আগে। আর এখানে রক্তের সম্পর্ক কে কে থাকে তার? ঢাকা বাইরে নাই, বাইরেও ঢাকা। এখানে এই যে মসজিদ দেখতে পাচ্ছি, শেখ বাড়ি জামে মসজিদ, এই মসজিদের পাশেই চিত্রনায়ক শাকিব খানের দাদির কবর রয়েছে। এই কবরটাই ওনার দাদির কবর। এটা? জি জি, এই কবরটাই। ওদিকে। আর দাদার কবর কোথায়? দাদার কবরটা
আপনার হচ্ছে যে তার দাদার কবরটা হলো এখানে। এখানে মানে আরও অনেকগুলো কবর ছিল, তো এখন চিহ্নিত করা যাচ্ছে না যে কোন কবরটা। ও, এখানে অনেকগুলো কবর ছিল। এখানে অনেকগুলো কবর ছিল, মসজিদ আরো ছোট ছিল। যখন মসজিদ বড় করা হয়েছে তখন আপনার কিছু কবর মসজিদের নিচে পড়ে গেছে আর কি। আচ্ছা, এটা কি নিয়ম আছে মসজিদের ভেতরে কবর চলে যাওয়া? এটা হয়তো ভুলক্রম হয়ে গেছে, অনেকে অজান্তে হয়ে গেছে আর কি, যেটা বলে কবর। মানে এটা এমন কেন হলো যে তার দাদার কবরটা কেউ চিহ্নিত করতে পারছে না? তার অথচ দাদার কবর এখানে অনেকগুলো কবর ছিল, তার দাদা, তারপরে পরদাদা, তেসজনের কবর। এই জন্য মানে কেউ আসলে বলে যে এখানে আর কি তার দাদার কবর। সঠিকভাবে কেউ বলতে পারছে না। জি জি জি। আমরা তো এখন পশ্চিম রাগদি গ্রামে আছি। এই গ্রামটা তো চিত্রনায়ক শাকিব খানের গ্রাম, তাই তো? জি। আর এই যে মসজিদটা দেখতে পাচ্ছি, এই মসজিদটার নাম কি? এটা হলো শেখবাড়ি জামে মসজিদ। আপনি কি এখানকার ইমাম? যে আমি বর্তমানে এখানে ইমাম এবং খতিব হিসাবে আছি এই মসজিদে। কত বছর ধরে আছেন এখানে আপনি? এখানে প্রায় 2 বছর চলছে, পরিপূর্ণ হয়নি আর কি, 2 বছর চলছে। এখানে আপনার পড়াশোনা কোথায় আসলে? আমার পড়াশোনা হচ্ছে ঢাকা মুন্সিগঞ্জ থানাতে, জি। হাফেজি প্লাস মাওলানা শেষ, যেটাকে মাস্টার্স বলে। এখন ইফতা পড়বে ইনশাল্লাহ, এবার যেটাকে বলে সেটা পড়বে ইনশাল্লাহ। তো এখানে তো দেখলাম যে শাকিব খানের দাদা এবং দাদির কবর রয়েছে। জি জি জি। তাদের মৃত্যুবার্ষিকী বা যেটাই বললি না কেন, সেই তারিখে কি এখানে কোনো দোয়া মাহফিলের ব্যবস্থা হয়? সেটা অবশ্যই হয়। মৃত্যুবার্ষিকী কার মারফতে হয় এটা? এটা শাকিব ভাইয়ের যিনি আছেন ওনার আব্বার মাধ্যমে হয় আর কি। প্লাস ওনার আব্বা এখানে প্রতি মাসে আমাকে 3000 টাকা করে দেন হাদিয়া, এলাকা থেকেও আসে, এবং হাদিয়া হিসাবে ওনার আব্বা আমাকে 3000 টাকা করে প্রতি মাসে দেন। ওনার সাথে কথা হয়, এবং কোরবানিতে বিভিন্ন সময় দোয়া হয়, বিভিন্ন আয়োজন হয়, এখানে তিনি অংশগ্রহণ করেন। জি। শাকিব খানের অরিজিনালি জন্ম কোথায়? অরিজিনাল জন্ম ব্যাপার হচ্ছে শোনো, আমরা সঠিক সেটা বলতে পারবো না। আমরা ওরা দেখছি অল্প দিন ধরে, ঠিক আছে? ছোটবেলায় দেখেছেন? না, ওই যে এখানে যখন আসছে তখন দেখেছি। আসছে এখানে? ও আগে আসতো, আমার এই চাষি বাসি থাকলে ও আসতো। ওই চাষি দুনিয়াতে চলে গেছে, এবার ও আসে না মাঝে মাঝে, আগে আসতো আর কি। আর এখানে আমাদের এই রাস্তাঘাট তো ছিল না, এই রাস্তাঘাট মানে হয়েছে মানে 10 বছর ধরে। দাদার বাড়িটা তো দেখে আসলাম, ওইখানে কি তার বাবার জন্ম? হ্যাঁ হ্যাঁ। তার বাবাকে আপনি চেনেন? হ্যাঁ চিনি না, কেন চিনি। মানে তার বাবা বড় হয়েছেন এই গ্রামেই? উনি সবার বড়, আমাদের এখানে সবার বড়। আমি তো তখন ছোট ছিলাম, তখন উনি চলে গেছে, কিন্তু ওই ছেলে যখন জাকজম হলো তখন ওনারা আসছে, তখন আমরা দেখছি। মানে নায়ক হয়েছে তারপরে তারা এসেছে এই গ্রামে? এই গ্রামে আসছে, ওনার বাপ আইছে, উনি আইছে। তারপরে ছোটবেলায় শুনছি আব্দুল ভাই, ওনার নাম আছে আব্দুল শেখ, বাবার নাম। হ্যাঁ। শাকিব খানরা কয় ভাই বোন, এটা কি আপনি জানেন? আগের ঘরের একজন যারা দেখেছেন এখানে করে নাম, আগের ঘর, ওনার আব্বার 2 বিয়ে। উনি আগের ঘরের, আর ওই ওরা 2 ভাই বোনের শেষের ঘরে আর কি। মানে শাকিব ভাই এবং তার আরেক বোন আছে। আর এই চুন্নু ভাই হচ্ছেন আগের ঘরে। শাকিব খানের রক্তের সম্পর্কের শুধু এই চুন্নু ভাই এখানে আছেন, নাকি আরো তার আত্মীয় স্বজন কেউ এই গ্রামে আছে? কিন্তু তারা এখানে দেশে নেই, সবই ঢাকা। এই গ্রামে কারা কারা আছে? আর তার এই গ্রামে তারা আর ওই বাড়ি তার ভাই বোনের আছে। তার চাচারা কেউ? চাচারা ওনার আব্বাই আছে, তার ওনার চাচা আছে, তারা তোর বাড়ি নেই। সে আমাদের চেনেই না, সোজা কথা, এটা ডাইরেক্ট কথা। সে আমাদের চিনে না। জি জি। সে আমাদের চিনে না। ওই যে তার আব্বাই সে কথা আমাকে বলে ওই পন্থী। তার আব্বা চেনে আপনাকে? হ্যাঁ, এটা তো অবশ্যই চিনবে, কিন্তু সে তো আর আমাকে চিনবে না। তো তার আব্বার সাথে আপনার বয়সের ডিফারেন্স কেমন? হ্যাঁ, অনেক বড় সে, আমরা তো ছোট, তার ছেলের বয়সী না আমরা। যে মসজিদটা দেখে আসলাম, আপনি যে মসজিদে নামাজ পড়েছেন, এই মসজিদটা কি শেখ বাড়ির মসজিদ? উনি দিয়েছে। কে দিয়েছে? আগে আমরা যে ছোট ছোট ঘর ছিল, হ্যাঁ হ্যাঁ, ভাঙ্গিয়া ওই উনি ওনার আব্বাই করছে। শাকিব খানের আব্বা। ওটার পাশে দেখলাম কবর আছে, কবরস্থান আছে আমাদের এখানে, ওই পাশে আছে। মানে শাকিব ভাইয়ের দাদা দাদির কবর কি এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, ওই যে পাশে যে কবর দেখলাম ওগুলোই না? এই সাইডে আছে, আবার ওই বার্ষিক কবরস্থান করা হয়েছে আমাদের। তো একেবারে তার ফ্যামিলির কেউই গ্রামে এখন আর আসে না? না না না। খুবই দুঃখজনক। তিনি তো অনেক বড় সুপারস্টার, এখন সারা পৃথিবী তাকে চেনে, অনেক বড় বড় সিনেমা উপহার দিয়েছেন। তিনি তো চাইলে একটা সিনেমার টাকা দিয়েই আপনাদের এই রাস্তাটা পাকা করে দিতে পারেন, যে রাস্তাটা দেখলাম। এখানে জনপ্রতিনিধি বা এমপি মন্ত্রীর দরকার পড়ে না আসলে। কথা আপনার ঠিক আছে, কিন্তু আমি যদি সে না করি তাহলে এটা মানে খুবই দুঃখজনক যে তার বাড়ির ঘরটা পর্যন্ত মানে নাই, তার দাদার স্মৃতি পর্যন্তও নাই। আমি অনেকগুলো ভিডিওতে শুনেছি যে তিনি নাকি তার দাদিকে অনেক ভালোবাসতেন, হ্যাঁ, অনেক পছন্দ করতেন, কিন্তু তার দাদি মারা গেছে আজকে অনেক বছর হলো।
তার দাদা দাদির কবর জিয়ারত করার জন্য তিনি এখানে আসেন না। ওই মারা গেছে এবার আর আসেনি। খুবই দুঃখজনক। আপনি পেশায় কি করেন, কি কাজ করেন? এই কৃষকের কাজ করে। কৃষকের কাজ করেন। কতটুকু জমি জমা আছে আপনার? আমার নাই, পরের জমি বর্গা চাষ করেন? এটা তো অনেক কষ্ট বাবা। কষ্ট অনেক, কি করবো, অনেক কষ্ট করলে। শাকিব খান ভাইদের যে বাড়ির যে ঘরটা দেখলাম, ওইটাই কি তার দাদার ঘর ছিল? চুন্নু ভাই যেটায় থাকে? আমরা নিজেরাই করছে। আর সে পুরানটা তো বাগবারটা হয়ে গেছে। এই যে বিল্ডিংটা দেখছে না, ওটা ওর চাচা, ছোট চাচা দিতেছে। আর ওই ছেলেটা দেখছেন, ওটা হচ্ছে তার সাকিবের চাচা। চাচা তো চাচা। হ্যাঁ চাচা। তো মাঠে যে তাদের জমি জমা আছে সাকিব ভাইদের, সেগুলো কারা চাষ করে? সেগুলোই যে মনে করেন বর্গা দিয়ে দিয়েছে, যা কিছু আছে গরিব মানুষের বর্গা দিয়ে দেয়, টাক বর্গা দিয়ে দিয়েছে, বাস তারা করে। মানে তারা বছর অন্তে টাকা নেয় এরকম? টাকা পয়সা দিয়ে দেয়। হ্যাঁ। এটা কি সাকিব ভাইয়ের বাবা ডিল করে সবার সাথে? মনে করেন আপনার দায়িত্ব দিয়েছে, আপনার কাছে দেয়, মানে তার কাছে দেয় কিনা সে আল্লাহ জানে, হে জানে। এখানে তাদের জমি জমার দায়িত্ব কে আছে? এক বছর এক একজনে হয়। বুঝছি। এই জন্য আর কি। আপনি কি তাদের জমি কখনো চাষ করেছেন? জি না। সাকিব ভাইয়ের বাবার সাথে আপনার কন্টিনিউ যোগাযোগ আছে? জি জি। এবং তিনি এই মসজিদে দান করে থাকেন। এখানে কারা কারা থাকে আসলে তাদের? এখানে মূলত সাকিব ভাইয়ের এই সৎ ভাই আছে একজন, চুন্নু শেখ, উনি এখানে থাকেন। আর সাকিব ভাই সপরিবার সহ ঢাকা থাকেন, ওনার আব্বা সহ। তো আমি যতটুকু জানি, আসলে তো পারিবারিক বিষয় ভাই। আমি একজন মসজিদের ইমাম। এখানে ওনার যে ভাই আছে, তিনাকে তিনার বা প্রতি মাসে কিছু দেন, যেটাকে বলে টাকা পয়সা দেন। তো অনেক সময় অনেকে প্রশ্ন করে যে গ্রামে, তার এই গ্রাম, সেখানে আসে না কেন? গ্রামের জন্য অনেক কিছু করতে পারে, অনেক টাকা পয়সা আছে ভাইয়ের। এটা ভাই প্রতিটা মানুষের ব্যক্তিগত বিষয়। আরেকটা জিনিস আমি শুনেছি যে ভাই অনেক সময় অনেক কিছু দেয় এলাকায়, কিন্তু এগুলো জায়গা মতো পৌঁছে না, এই জন্য এই জিনিসটা বন্ধ হয়ে গেছে আর কি। আর আমি খুবই দুঃখ পেলাম যে সাকিব ভাইয়ের যে ভাই যিনি এখানে আছেন, জি, তার সাথে আমি কথা বলতে চাইলাম, কিন্তু তিনি আমার সাথে কথা বললেন না। আসলে কারণটা কি হতে পারে আসলে? এটা ভাই ব্যক্তিগত বিষয়, তাদের ব্যক্তিগত বিষয় থাকতে পারে, স্বাভাবিক। যে আমাদের ভাই, আমরা যখন 2 ভাই বা 3 ভাই থাকি, স্বাভাবিক ভাইদের মধ্যে কোনোই থাকতে পারে। এই জন্য হয়তো ওনার মনে কোনো দুঃখ আছে, উনি নিজে ব্যক্তিগত পছন্দ করে না ক্যামেরার সামনে যেতে। সাকিব ভাই তো এখানে আসেন না, তাই তো? না, এখন আসেন না, উনি অনেক বছর। তার বাবা কি আসেন? উনি 1 মাস হয়েছে এসেছেন এখানে। আপনার সাথে এসে কথা হয়েছিল? কথা হয়েছে, প্লাস সাংবাদিক এসেছিল। মসজিদের কাজ চলতেছে, এই যে উন্নয়ন কাজ চলতেছে, মসজিদ রং হবে, আরো সুন্দর হবে। এখানে কি তারা ডোনেট করেছে? মানে সাকিব ভাইয়ের বাবা বা সাকিব খান এই মসজিদের উন্নয়ন কাজে কি তারা সহায়তা করেন? জি, এই মসজিদ তাদের ইয়াতে চলে আর কি। এই যে প্রতিটা কাজ জিজ্ঞেস করে ওনারাই করেন, ওনাদের সাথে আলোচনা করে করা হয়। জি। তোমার যে চলতে যে কাজটা আছে, চলতেছে, এটা ওনাদের অনুদানেই চলতেছে সম্পূর্ণ। সাকিব ভাইয়ের আব্বা কথা বলেন, ওনার মাধ্যমে আসতেছে সবকিছু। এই গ্রামের আর কি লোকজনের ধান ধুন ভাঙ্গাই আর কি, ঠিক আছে। আমার গাড়িতে অনেকজনে ভাড়া নিয়ে আসে, অনেক সময় আসতে দেখা যায় গাড়ি ঘোড়া ভাঙ্গে যায়, নষ্ট হয়ে যায়, বুঝছেন। রাস্তা তো খুবই খারাপ। হ্যাঁ, রাস্তা তো খুবই খারাপ। কারণ এখন তো বর্তমানে আমাদের দেশে সরকার নাই, ঠিক আছে, প্রধানমন্ত্রী নাই। এই জন্য মনে করেন সরকার এখন তো যে রাস্তার যে কন্ডিশন, এতে হিসাব করলে তো মনে করেন সে মনে করেন এটা তার জন্য কোনো ব্যাপারই না, ঠিক আছে। সে তো মনে করেন এখন বিশ্বের একজন শ্রেষ্ঠ নায়ক ধরতে গেলে, ভারতে ছবি করে, অন্যান্য সব জায়গায় ছবি করতেছে, ঠিক আছে। কিন্তু এখন তো মনে করেন আমাদের দেশের উপর তো তার কোনো মায়া মহব্বত নাই। এই যে তাদের বাড়ি গেলেন, দেখলেন তো তারা কি ব্যবহার করলো, আচরণ করলো, তারা পরিচয়ই দিতে চায় না ভাই। তার নিজের আপন ভাই না হোক, কিন্তু তার তো সৎ ভাই, এক বাপের তো জন্ম। সেও তো মনে করেন কোনো ইদল না। যে আগেও এরকম অনেক সাংবাদিক আইছে, তাদেরকেও আমরা ঢাকা পাঠাই দিছি, তাদেরকেও আমরা এই জায়গায় আশ্রয় দিইনি। কথাগুলো শুনছেন আপনি? হ্যাঁ, আমি শুনছি। আমি তার ভাইয়ের ব্যবহারে খুবই কষ্ট পেয়েছি। সে তো মনে করেন সে তো বাইর হয়ে হয়তো ভালো মন্দ 2টা কথা শুনতে পারতো কিংবা বলতে পারতো। হ্যাঁ, কি এখানে তো সাকিব খান ভাইদের তো জমি জমা আছে, তাদের দাদার বাড়ি এটা, তো তারও তো এখানে অধিকার আছে। তো তার সম্পর্কে জানতে চাইলে এখানকার মানুষ 2-4টা কথা বলবে না? হয়তো তাদের সাথে হয়তো ভালো কোনো রিলেশন নাই, হয়তো এমন তো না যে সাকিব খান ভাই অনেক বড় অপরাধ করে ফেলেছেন বা সাকিব খান ভাই অনেক খারাপ কাজ করেন,
সেই জন্য তার পরিচয় দিতে তারা লজ্জাবোধ করেন, এরকম তো না। তিনি তো এখন বলতে পারি না, সুপারস্টার। এখন তো তার আসলে মেইন এলাকাবাসীর সাথে তো আপনারা মেশেন, কিন্তু শাকিব খান ভাই সম্পর্কে তাদের মতামত কি, আসলে কি তারা কি বলে? ওই আসা যাওয়া নাই, কারোর সাথে কোনো সম্পর্ক নাই। হয়তো মনে করেন আমাদের বয়সী যারা কেউ তারা চিনে না, দেখে নাই কোনো দিন, আগে শুনছি গেছে আইছে, এখন তো মনে করেন আসা যাওয়াও নাই, এই জন্য কেউ চিনেও না। হয়তো ময় মুরব্বীরা আগে আমাদের চাইতে যাদের বয়স বেশি তারা হয়তো চিনে, ঠিক আছে। আমরা তো আর কখনো দেখি নাই, আমরা তো ওই চলচ্চিত্রেই দেখি। হ্যাঁ, তো আপনি তো এই গ্রামেরই সন্তান, জি। ধরে নিলাম সে আসে না আপনাদের গ্রামে, কিন্তু তারপরও তো শত হলেও তো তিনি আপনাদের গ্রামেরই সন্তান। হ্যাঁ, সন্তান তার আমার সবারই তো মনে করেন এলাকার একটা সন্তান হইলে সবার উপরেই একটা টান মহব্বত থাকে, তাতে সে তো আর কোনোদিন আমরা মহব্বত করলি কেউ, সে তো আমাদের সাথে আর কোনোদিন পরিচয় দেয় নাই, পরিচয় করে মানে নাই। আপনারা মহব্বত করেন? তো তো অবশ্যই গ্রাম এলাকা হিসেবে তো সবাই মনে একটা কষ্ট আছে, সবাই চায় যে সে দেশে আসুক, সে একবার মানুষের সাথে পরিচয় করুক যে সে আসছে আছে, কিংবা সে এই দেশের একজন ছেলে, তার একটা নাম কাম অবশ্যই আসা যাওয়া থাকলে থাকতো। কিন্তু সে তো মনে করেন আসা যাওয়া না থাকার কারণেই মনে করেন তার উপরে অনেক মানুষ রাগান্বিত হয়ে ওই যে এক একটা জিজ্ঞেস করলে বলে না। এখন তো সাকিব ভাই যদি আমাদের এলাকায় আসতো, কিন্তু আমাদের এলাকা বলতে কি এটা তো তার এলাকা, তো সে এসে যদি বাপ আছে, চাচা আছে, ভাই আছে, সবার সাথে একটা ভালো একটা আচরণ করতো, কিংবা ভালো তাদের সাথে একটা মনে করেন এই লেনদেন সম্পর্ক সবার সাথে থাকতো, ঠিক আছে, তাহলে মনে করেন সবাই তারও ভালো জানতো, তার উপরও মানুষের আর একটু মায়া মহব্বত হইতো। কেমন আছেন? এই গরমের মধ্যে কি কষ্ট করতেছেন? কি করবো করেন, ঘেমে গেছেন একবারে? হ্যাঁ, কিন্তু আমাদের কষ্ট কেউ দেখেন। কেন ভাই এই কথা কেন বললেন, একটু বলেন। যেখানেই কাম করি, হ্যাঁ, কোনো সাপোজ এই হুজুরির কাম করতে চাইছি, আল্লাহ হুজুরির মন তুলতে পারি না, আমি পারবো না। কিষেনে কাজে আসার পর যতই খাটি, কিষেনের মন ওঠে না, মানে মন তারা তুলতে পারি না। শুকরিয়া আদায় করে না। ও যতই আমরা কাম করি না কেন, যদি দুজন মানুষের কাম একজনে করে দেই, তো বলে আমার কাম ভালো হয়নি। আচ্ছা, আপনার গ্রাম কোনটা? আমাদের গ্রাম কালীগঞ্জ থানা, সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা? হ্যাঁ। তো এই গাছের কাজ করতে আসছেন এই গ্রামে? হ্যাঁ, এই গ্রামে গাছের কাজ, মাটির কাজ, সমস্ত কাজ করি আর কি। আচ্ছা, এটা যে চিত্রনায়ক শাকিব খানের গ্রাম, এটা আপনারা কি জানেন? হ্যাঁ, জানি। জানেন, চিনেন ওনারে? ওই এমনি ওই বই জগতে দেখেছি, ছবিটি দেখেছি। ছবি তো দেখেছেন? হ্যাঁ, কেমন লাগে ওনার ছবি? মোটামুটি ভালো। কি নাম আপনার? দুলাল শেখ। দুলাল শেখ। এই শাকিব ভাইদের বংশেরই আপনি? হ্যাঁ, আমাকে এক গোষ্ঠী। বাড়ি কি একটাই নাকি একই বাড়ি? একটা নামা গেল মাথায় গজনা, ও। হ্যাঁ বাড়ি করছে এই জায়গায়। শাকিব খানের ছবি কি দেখেন আপনি? হ্যাঁ, দেখি। কেমন লাগে? ভালো। আমার হ্যাঁ ছবিগুলো দেখতে ভালো লাগে, যে ইন্ডিয়া যেগুলো ছবি করতেছে না। কি কি ছবি দেখছেন না আপনার, দুইটা নাম বলতে পারেন? শাকিব খানের ছবি অনেক দেখছি, নাম হিসাবের বাইরে, আমি এর ছবি বেশি দেখছি। কেমন লাগে যখন তার ছবি দেখেন? ছবিগুলো ভালো লাগে আমার কাছে। যখন জানেন, যখন ভাবেন যে তিনি আপনার গ্রামেরই সন্তান, আসলে কেমন লাগে আপনার তখন? ভালো লাগে, মসজিদটা সে করে দিছে। বাড়িতে তো দেখলাম তো তার কোনো ঘর টর নাই। বাড়িতে ঘর করে নাই, আশা করি আবার সামনে করতেও পারে, এটার কোনো সেক্রিফিট নাই। তো তো লোক হিসাবে কেমন তারা? লোক ভালো। তার বাবা আসে বাড়িতে? হ্যাঁ, তার বাবা আসে। বন্ধুরা, এটা হচ্ছে চিত্রনায়ক শাকিব খান ভাইয়ের বাড়ির পেছনের অংশ। এখানে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখুন। আমি দেখে খুবই মুগ্ধ হচ্ছি যে এই যে নিচে শুকনো পাতা এবং উপরে হচ্ছে সবুজে ঘেরা গাছগাছালি, এই যে মাঠ, তাল গাছ দেখা যাচ্ছে, এইদিকে আরও তাল গাছ দেখা যাচ্ছে। এই অঞ্চলের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে মাঠের মধ্যে অনেক তাল গাছ থাকে আর অনেক রকমের ফসলাদি এখানে চাষ করা হয়। এত সুন্দর গ্রাম, আসলেই এই গ্রামে যে জন্মেছে সে আসলেই ধন্য।